আমার প্রণাম গ্রহণ করবেন প্রভু। ভক্ত নারদ, আমি তোমার ভক্তিতে খুবই প্রসন্ন হয়েছি। এটা আমার গর্ব প্রভু যে আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। হ্যাঁ নারদ, তুমি আমার ভক্ত, কিন্তু সবচেয়ে বড় ভক্ত সেটা ভুল। কিন্তু প্রভু, আমি তো তোমার নামগান সব সময় করি। আমার মনে হয় না প্রভু, এ সংসারে আমার থেকে বেশি নামগান কেউ করে। ঠিক আছে, তুমি মর্তলোকে যাও। ওইখানে গিয়ে যদি তোমার মতন কোনো ভক্তকে খুঁজে না পাও, তাহলে আমি মেনে নেব যে তুমি আমার সবচেয়ে বড় ভক্ত। প্রভু আমাকে বিধায় মত্তলোকে পাঠালো? আমার মনে হয় না আমার থেকে বড় ভক্ত প্রভু কেউ আছে। আরে, ওইটা কি এরকম অদ্ভুত আচরণ কেন করছে? এই নিরালায় বসে কি করছো বাবা? এই খড় নিয়ে খাচ্ছ কেন বাবা এইভাবে? কেন খাবার জিনিস খাচ্ছে? তাতে অসুবিধা কোথায়? এই সব কিছুই তো আমার প্রভুর সৃষ্টি। এই জল, এই খাবার, এই বাতাস সব কিছুই আমার প্রভুর সৃষ্টি। তাই আমি আমার প্রভুর সৃষ্টিকে কোনো দিন মেরে খেতে পারবো না। তা বাবা, তুমি খুব ভালো মানুষ, তোমাকে দেখে খুব খুশি হলাম। আরে, ওইটা কি? তোমার কাছে এই ধারালো অস্ত্র কি করছে বাবা? এইটা রেখেছি আমি 3 জনকে মারবো বলে। কেন বাবা, তাদেরকে মারবে কেন? আর তারা কে? প্রথম মারবো আমি দ্রৌপদীকে। আমার প্রভুকে দিয়ে ও শাড়ি পরিয়েছে, এত বড় সাহস। আর দ্বিতীয় মারবো আমি অর্জুনকে। আমার প্রভুকে দিয়ে ও নিজের রথে সারথি বানিয়েছে। আর তৃতীয় জন, সে তো আরও ভয়ানক। তাকে যদি একবার হাতের সামনে পাই, ওই নারদ। কেন বাবা, সে আবার কি করল? সে তো কারো সাছে পাছে থাকে না। দিন রাত নেই আমার প্রভুর নাম খালি নারায়ণ নারায়ণ করে যায়। না খেতে দেয়, না শুতে দেয়, না বসতে দেয়। আমার প্রভুকে একটুকু শান্তি দেয় না। সব সময় খালি আমার প্রভুর নাম নিয়ে ডাকাডাকি করে। ওরে বাবা, কি সাংঘাতিক! এখানে থাকা ঠিক হবে না, পালাই। বাঁচাও প্রভু, বাঁচাও। না প্রভু, আমার মতো কোনো ভক্ত আমি খুঁজে পাইনি, তবে আমার থেকেও একজন বড় ভক্ত খুঁজে পেয়েছি। নারদ, অহংকার তখনই জন্মায় যখন সে নিজেকে বড় ভাবতে শুরু করে।